আল্লাহ জিজ্ঞাসা করবেন আখিরাতের ময়দানে, এই বান্দা আমার হুকুম ছিল পশুর গলায় ছুরি চালানোর জন্য, তুমি তো ছুরিটা চালাইছিলা ওই যে মানুষকে দেখানোর জন্য, গোশত খাওয়ার জন্য, আমার হুকুমের জন্য তুমি করো নাই। সেদিন বান্দা বলবে মালিক আমি গোশত খাওয়ার জন্য কোরবানি করি নাই। ওই দিন আমার আল্লাহ ডাক দিয়া বলবেন বান্দা রে, তুমি যে আমার জন্য কোরবানি করেছিলে, তাহলে বলো তো দিন কবরে যাব কেউ তো যাবে না, ঠিক না বেঠি? একদিন কবরে যাব কেউ তো যাবে না, যাবে না আমার শাহে মদিনা, বলো না যাবে না আমার শাহে মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, বলো না সবাই ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক ছাড়া অন্য বুঝে না, আশিক ছাড়া অন্য বুঝে না, ভালোবাসার জায়গা মদিনা, বলো না ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। একদিন কবর যাব কেউ তো যাবে না, যাবে নাকি সাথে? একদিন কবর যাব কেউ তো যাবে না, যাবে না আমার শাহে মদিনা, যাবে না আমার শাহে মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, বলেন না ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক ছাড়া অন্য বুঝে না, আশিক ছাড়া অন্য বুঝে না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আমাদের সকলের অনেক বেশি গুনাহ, আমাদের সকলের অনেক বেশি গুনাহ, তাই তো নবীর কদম ছাইরো না, তাই তো নবীর সুন্নত ছাড়বো না, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, জোরে ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে ব্যক্তি কোরবানি করবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কোরবানির রক্ত জমিতে পড়ার আগে আগে তার জীবনের तमाम গুনাহ খাতাগুলো মাফ করে দেয়। আল্লাহর কাছে এই কোরবানির রক্ত আল্লাহর কাছে যায় না, কোরবানির গোশত আল্লাহর কাছে যায় না, আল্লাহ বলেন আমার কাছে যায়। ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, তোমাদের পক্ষ থেকে আমি আল্লাহর কাছে শুধুমাত্র তোমার ভয়, তোমার তাকওয়া আমি আল্লাহর কাছে পৌঁছায়। জোরে বলুন সুবহানাল্লাহ। 50,000 টাকা দিয়ে কোরবানির বস্তু কিনেছেন, পশু ক্রয় করেছেন, ইমাম সাহেব গলার মধ্যে ছুরি দিয়ে জবাই করে দিয়েছে, এই রক্ত জমিতে চলে গেছে, গোশত পেটে চলে গেছে অথবা পিরিজে চলে গেছে, রক্ত আল্লাহর কাছে যায় নাই, কোরবানির গোশতটাও আল্লাহর কাছে যায় নাই, আল্লাহর কাছে গেছে তাকওয়া। কি জন্যে কোরবানি দিলা? কি জন্যে পশুর গলায় ছুরি দিলা? কোন নিয়তে পশুর গলায় ছুরি দিলা? কি মানুষকে দেখানোর জন্য পশুর গলায় ছুরি দিলা? না গোশত খাওয়ার জন্য ছুরি দিলা, না বিয়ের বাড়িতে গোশত পৌঁছানোর জন্য পশুর গলায় ছুরি দিলা। আর আমরা সবাই আখিরাতে হাসরের ময়দানে বলবো, না আল্লাহ না,
গলায় ছুরি চালাইছি শুধুমাত্র তোমার হুকুম পালনের জন্যে। কার হুকুম পালনের জন্যে? আল্লাহর হুকুম পালনের জন্যে। আরো জোরে বলতে হবে কার হুকুমের জন্যে? আরো জোরে বলতে হবে কার হুকুমের জন্যে? আরো জোরে বলেন, সবাই বলেন, আরো জোরে বলেন। আল্লাহর হুকুমের জন্য শুধুমাত্র পশুর গলায় ছুরি চালিয়েছি। সুতরাং আমার কাছে রক্তটা মুখ্য উদ্দেশ্য না, পশুর গলায় ছুরি চালাইতো আমি দ্বিধাবোধ করব না, আমি থমকে যাব না, আমি থেমে যাব না। কারণ কি? এখানে আল্লাহ আপনার হুকুম আছে, সুতরাং আপনার হুকুম আছে, এই জন্য পশুর গলায় ছুরি চালাইতে দেরি করি নাই। আপনার হুকুম আছে, এই জন্য রক্ত প্রবাহিত করতে দেরি করি নাই। আল্লাহ জিজ্ঞাসা করবেন আখিরাতের ময়দানে, এই বান্দা আমার হুকুম ছিল পশুর গলায় ছুরি চালানোর জন্য, তুমি তো ছুরিটা চালাইছিলা ওই যে মানুষকে দেখানোর জন্য, গোশত খাওয়ার জন্য, আমার হুকুমের জন্য তুমি করো নাই। সেদিন বান্দা বলবে মালিক, আমি গোশত খাওয়ার জন্য কোরবানি করি নাই। ওই দিন আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, বান্দা রে, তুমি যে আমার জন্য কোরবানি করেছিলে, তাহলে বলো তো দেখি কোরবানি করা কার হুকুম ছিল? কার হুকুম ছিল? কার হুকুম ছিল? 5 ওয়াক্ত নামাজটা কার হুকুম আছে? রমজানের 30টা রোজা কার হুকুম আছে? মক্কা শরীফে গিয়ে হজ করা কার হুকুম আছে? নবীজিকে ভালোবাসা কার হুকুম আছে? মিথ্যা কথা বলবা না কার হুকুম আছে? সত্য কথা বলতে হবে কার হুকুম আছে? এ বান্দা, তুমি তো কোরবানি ঠিকই করেছো, রক্ত প্রবাহিত ঠিকই করেছো, কিন্তু মিথ্যা ছাড়ো নাই, সত্যকে অ্যাকসেপ্ট করো নাই। 5 ওয়াক্ত নামাজের আযান দিয়েছে মুয়াজ্জিন সাহেব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আস-সালাতু খায়রুম মিনান নাওম। তুমি তো ঘুম থেকে ওইটা মসজিদে আসো নাই, ফজরের ওয়াক্ত আসো নাই, জোহরের নামাজে আসো নাই, আসরের নামাজে আসো নাই, মাগরিবের নামাজে আসো নাই, ঈশার নামাজে আসো নাই, মানুষের কাছ থেকে হাওলাত নিয়ে ঠিক মতো দেও নাই।